ক্ষেতের মাঠে উদ্ধার যুবকের রহস্যজনক মৃতদেহ। ধলাইয়ের বন গ্রামে চাঞ্চল্য। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাগাবাজার জিপির বন গ্রামে ধান ক্ষেতের মাঠ থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবক স্থানীয় বাসিন্দা ও পেশায় দর্জি মুজিবুর রহমান। ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। পরিবার দাবি করছে এটি পরিকল্পিত খুন। বৃহস্পতিবার সকালে বনগ্রামের একটি ধান খেতে গরু চড়াতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মাঠের মধ্যে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসীরা। পরে মৃত যুবককে ভাগাবাজার বনগ্রামের বাসিন্দা পেশায় দর্জি মুজিবুর রহমান বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে ধলাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর দেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, ফলে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। এলাকাবাসীর একাংশের সন্দেহ ঘটনার সঙ্গে মাদকের কোনো যোগ থাকতে পারে, যদিও পুলিশ এখনই কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। ঘর থেকে বাড়িয়ে যাইতে সময় আমি জিজ্ঞা করছি খানা যাইতাম কইছো না বেটি ওগুর বাড়িতে যাইতাম। আমি কইছি যাইও না তুমি বাদে ওইটা কইছে না যাইতাম না। বেটি ওগুর বলা ওই যে গুয়া তো আর বেগে গুয়া তো তাই ওই দিন বাড়িয়ে গেছে না আর তান খবর নাই। রাত 9টা বাজে গেছে। আমার পুয়ারে কইলাম ফোন করছাই তোর বাপরে। আমার পুয়া ফোন করছে, ফোন তুলছই না কেউ, আপসে ফোন কাটিছে। এর বাদে ফিরি আবার আমার পুয়া আবার ফোন করছে। ও সব দেখিয়া তো আর অত তুকানি পড়ছে। অত মা পুয়া ফিরি আবার 2-3 বার বাড়িতে গেছি, আইছি, তুকাইছি, বন্ধে বান্ধে তুকাইছি, কোনো খোঁজ খবর নাই। ও বেটির বাড়িতে গেছো তাই কইছই না বেটির বাড়িতে যাইতরা আনা খোঁজা বাড়ি শুনি ঘর থেকে যে জায়গাটা আমার কইছো দেখা গেল তো মানুষ নাই। বারোইছে একটা জিনিস এত লইয়া বারোইছে হয়েছে একটা ব্লাউজ আমি বানাইছি ওগুনিয়া দিয়াই বলে হই বলে পরিবারও নিয়ে যেতাম একটা মেয়ের ব্লাউজ এগুলিয়া বাড়ি। এরপরে 7টা বাজছে তারা আমি খুঁজাইলাম, খুঁজাইয়া দেখলাম হে এখনো আইসে না। এরপরে খুঁজাখুঁজি করার বাদে একটা আওয়াজ বাইর হইল, টেইলার বলি একটা ছেলে মারা গেছে, তোমার কিনারও টেইলারটা গরো আছেন। আমি ডাক দিয়া দেখলাম আমার কিনারও টেইলারটা গরো নাই। তখন আমি গেলাম সরজমিনও গিয়া তারা এখানে গিয়া পাইলাম তারা সব প্রেজেন্ট আছে, যে পরিবারও গেছিলো প্রেজেন্ট থাকা সত্ত্বে আমরা জিজ্ঞাসা করলাম এখানে টেইলার বলি একটা মানুষ আসলো নিবা মজিবুল নামে, তারা কইছে না। এরপরে তার পরিবার গেছে, তার ছেলে গেছে, যাওয়ার পরে তারা কইছে না। এরপরে আবার তারা 1 ঘন্টা পরে গেছে, পরে যাওয়ার বাদে দেখছে এই 2টা ঘর তালা মারা মানুষ নাই। এরপরে খোঁজাখুঁজির মাধ্যমে আমরা প্রশাসন আইলা, আরও কিছু পাবলিক আইলা। প্রশাসন 12টার সময় গিয়ে আমরা ঘরের ভিতরে ঢুকিয়া সব ঘর আমরা দেখলাম। লাশটা আমরা পাইলাম না, কিন্তু মানুষের মুখে মুখে এই পরিবারও এই ঘরের ভিতরে লাশটা আছে। সকালে 7টার সময় আমরা সাংদু স্যারের বাড়ি জাহানুদ্দিন লস্কর বাম বিদ্যাপীঠ স্কুলের যে শিক্ষক মাস্টার তান বাড়ির পিছনে একটা পুষ্করিণী আছে, এই পুষ্করিণীর পাশে এই লাশটা একটা মানুষের দেখছেন। এরপরে আমরা ইনফরমেশন দিছেন ও আমরা এই দেখছি এই লাশটা এই জায়গায় ফালাই। এটা তো মনে হয় এটা পরিকল্পিতভাবে তারে মারা হয়েছে, এরপরে এই কেন রাখা হয়েছে।